দারুণ সুন্দর একটি চালচিত্র তোমরা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর দেখাচ্ছে। আমার জানা নেই, কিন্তু ঠাকুরের যে মাটির কাজ করা হয়েছে সেটি অপূর্ব, সম্পূর্ণ আর্টিস্টিক একটি ঠাকুর। এবং মালাটা খুব সুন্দর দেখাচ্ছে, মায়ের চুলগুলো খুব সুন্দর। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তোমরা জানো আর সপ্তাহখানেকের মধ্যে বঙ্গবাসী বাণী বন্দনায় মেতে উঠবে, তাই আমি চলে এসেছি মানিকতলা পটুয়াপাড়াতে। এইখানে তোমরা জানো অনেকগুলি স্টুডিও আছে এবং স্টুডিওতে অনেকগুলি ঠাকুর, খুব ভালো ভালো শিল্পী রয়েছে যারা খুব ভালো ভালো প্রতিমা প্রস্তুত করে থাকে। তাই আজ আমি এখানে এসেছি তোমাদেরকে দেখাতে যে কয়েকদিনের মধ্যে যে বাণী বন্দনা হতে চলেছে তার প্রস্তুতি কত দূর। তো চলো বন্ধুরা, ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর এই রকম আরও অনেক ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তোমরা দেখতে পাচ্ছ এখানে সারি সারি প্রায় একই সাইজের অনেকগুলো ঠাকুর তৈরি হচ্ছে। দেখতে পাচ্ছ ওইখানে শিল্পী মাটি লাগাবার কাজ করছে। এছাড়া এই দিকেও তোমরা দেখতে পাচ্ছ যে অনেকগুলি ঠাকুর রয়েছে এবং তার মধ্যে এই যে ঠাকুরটি এটি বেশ একটু বড় সাইজের। আর এইখানেও অনেকগুলো ঠাকুর আমরা দেখতে পাচ্ছি। এই যে দেখছো মাটি লাগাবার কাজ চলছে। এই যে সামনের ঠাকুরটি তোমরা দেখছো, এটি একটি আর্টের ঠাকুর, দেখতেই পাচ্ছ। ঠাকুরটি খুব সুন্দর এবং সবথেকে ইন্টারেস্টিং হচ্ছে ঠাকুরের যে বিনুনি করা আছে সেটা তার কাঁধের পাশ দিয়ে গিয়ে যথাক্রমে এই যে দেখছো একটু ওপর দিকে উঠে রয়েছে। এবং ঠাকুরটি খুব সুন্দর হবে যখন ফিনিশিং হবে। আমি চেষ্টা করব যখন ফিনিশিং হবে তখন এটা দেখাবার। আর এখানে দেখতে পাচ্ছ পাশে আরও ঠাকুর রয়েছে, এখানে এই ঠাকুর রয়েছে এবং এইখানেও বেশ কিছু ঠাকুর রয়েছে। এখানে সারি সারি দেখছো তোমরা ঠাকুর তৈরি হচ্ছে। এইখানে আমরা দেখতে পাচ্ছি একটা শেরাওয়ালি মা তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছ শিল্পী কাজ করছে। দেখতে পাচ্ছ এখানে একটা কালী ঠাকুর তৈরি হয়েছে, শ্যামা কালী, দেখতেই পাচ্ছ মায়ের মুখটি খুব সুন্দর লাগছে। এইখানে তোমরা দেখতে পাচ্ছ বেশ কিছু বড় বড় ঠাকুর রয়েছে এবং ওই যে ঠাকুরটা তোমরা দেখতে পাচ্ছ বেশ বড় আকারের একটা ঠাকুর এবং ঠাকুরের ডান দিকে এবং বাঁ দিকে যথাক্রমে সং রয়েছে, দেখতেই পাচ্ছ। যখন এটি তৈরি হবে তখন দেখতে খুব দারুণ লাগে। এবং আমার সামনে যে ঠাকুরটি আছে, এই যে ঠাকুরটি দেখতে পাচ্ছ, এটাও বেশ বড় আকারের একটি ঠাকুর এবং এই ঠাকুরেও যথাক্রমে সং তোমরা দেখতে পাবে এদিকে ডান দিকে এবং বাঁ দিকে। এটা সম্ভবত হরিণ আছে এবং ওটি মেষ হবে খুব সম্ভবত। আর সরস্বতী ঠাকুরের যে বাহন সেটা ডান দিকে এবং বাঁ দিকে দুটি করে রাজহাঁস দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে ঠাকুরের মুখখানি, এই হচ্ছে ঠাকুর, খুব সুন্দর ঠাকুর। এর পাশেরটিও খুব সুন্দর। এই লাইনের যে ঠাকুরগুলি তোমরা দেখতে দেখছো সবই বড় আকারের ঠাকুর। এই যে দেখো তিনটে ঠাকুর আছে, তিনটি প্রায় একই সাইজের ঠাকুর। এবং এই যে ঠাকুরটি তোমরা দেখতে পাচ্ছ এইটি চোখটা সামান্য একটু টানা রয়েছে, দেখতেই পাচ্ছ। আরেকটা বিশেষত্ব হচ্ছে এই তিনটে ঠাকুরের যে এই তিনটে ঠাকুরেই তোমরা দেখতে পারবে দুটি করে রাজহাঁস, ওইটা, এইটা এবং এইটা, দুটি করে রাজহাঁস রয়েছে এবং মায়ের মুখ সত্যি অপরূপ, দেখতেই পাচ্ছ। এটি যখন তৈরি হবে সেটি দেখতে আরও দারুণ লাগবে। এই আরেকটি ঠাকুর দেখতে পাচ্ছ, এটিও একটি বড় সাইজের ঠাকুর তৈরি হয়েছে এবং বেহালার যে স্টাইলটা তোমরা দেখতে পাচ্ছ, বেহালার স্টাইলটা একটি ইউনিক। বেহালার শুরুতে এবং শেষ প্রান্ত, দুটি প্রান্ত আমরা দেখতে পাচ্ছি যে হাঁসের মুখ দেখতে পাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ তোমরা হাঁসের মুখ দেখতে পাচ্ছ এবং ঠাকুরটি বেশ বড় সাইজের একটি ঠাকুর। এখানেও বিশেষত্ব হচ্ছে আমরা দুটি রাজহাঁস দেখতে পাচ্ছি মায়ের ডান দিকে এবং বাঁ দিকে। এখানে আরও একটি ঠাকুর আমরা দেখতে পাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ
সম্ভবত এটি লক্ষ্মী ঠাকুর আমার যতদূর মনে হচ্ছে, কারণ সামনে পেঁচা আমরা দেখতে পাচ্ছি এবং এর পাশে একটি ঠাকুর আমরা দেখতে পাচ্ছি, এটিও একটি বড় সাইজের ঠাকুর। এবং এখানেরও বিশেষত্ব হচ্ছে দুটি রাজহাঁস দেখতে পাচ্ছি, এখানে একটি রয়েছে এবং এইখানে আরেকটি রাজহাঁস আমরা দেখতে পাচ্ছি। এখানে এই একটি খুব বড় আকারের ঠাকুর আমরা দেখতে পাচ্ছি, মা দেখছো বসে রয়েছে। এই হচ্ছে মায়ের মুখশ্রী, খুব দারুণ একটি ঠাকুর, বেশ বড় সাইজের ঠাকুর। এখানে যে ঠাকুরগুলো আমি দেখতে পাচ্ছি, এটা দেখছো এখনও মুখমণ্ডল লাগানো হয়নি, এবং এখানে যে ঠাকুরগুলি মুখমণ্ডল লাগানো হয়ে গেছে। আমার সামনে যে ঠাকুরটা সেটারও মুখমণ্ডল লাগানো হয়নি, এবং তার পাশের যে ঠাকুরটি সেটাও মুখমণ্ডল এখনও লাগানো হয়নি, কিন্তু তার পাশের ঠাকুরটি মুখমণ্ডল লাগানো হয়ে গেছে। মানে মোট কথা এটাই যে মানিকতলা পটুয়া পাড়ায় এখনও খড় বাঁধারও কাজ চলছে এবং মাটি লাগানো কাজ চলছে। দেখতেই পাচ্ছ তোমরা, কাজ সম্পূর্ণ হয়নি, চলছে, আর মাত্র সপ্তাহখানেকের মতো বাকি আছে। তো অবশ্যই তার মধ্যে কাজ কমপ্লিট হয়ে যাবে। এখানে সামনের যে ঠাকুরটি দেখতে পাচ্ছ, খুব আর্টের একটা, মানে খুব আর্টিস্টিক একটা ঠাকুর দেখেই মনে হচ্ছে। দেখতেই পাচ্ছ হাঁসের ওপর মা বসে রয়েছে, এবং হাঁসকে তোমরা দেখতে পাচ্ছ দুটো যে ডানা মেলে রয়েছে, এবং মা ঠিক তার পিঠের ওপরে, হাঁসের পিঠের ওপর বসে রয়েছে। এবং এটি একটি আর্টের ঠাকুর। চুলের স্টাইলটা তোমরা দেখতে পাচ্ছ, খুব দারুণ লাগছে, এবং যে মাটির যে গহনা দেওয়া হয়েছে সেটিও খুব ইন্টারেস্টিং লাগছে। এটি যখন কমপ্লিট হবে তখন দেখতে আরও ভালো লাগবে। এর পাশের যে ঠাকুরটি তোমরা দেখতে পাচ্ছ, মাকে মাটির শাড়ি পরানো হয়েছে, ছোট্ট একটি ঠাকুর কিন্তু খুব সুন্দর। মায়ের কেশরাশিগুলো দেখতে পাচ্ছ, খুব সুন্দর লাগছে। মাকে মাটির গহনা পরানো হয়েছে, এবং এইখানে আরও একটি খুব ছোট্ট ঠাকুর দেখতে পাচ্ছ, মা বসে রয়েছে, খুব দারুণ দেখাচ্ছে মাকে। এবং মাকে মাটির শাড়ি পরানো হয়েছে এবং মা বসে রয়েছে পদ্ম ফুলের ওপর। এই যে তোমরা দেখতে পাচ্ছ স্টল নম্বর 15, নিগমানন্দ মৃৎশিল্পালয়। এই শিল্পালয়ের বাইরে যে ঠাকুরগুলি হচ্ছে সেগুলি তোমরা দেখতে পাচ্ছ, সব ছোট ছোট ঠাকুর, এবং সমস্ত ঠাকুরের মাটির কাজ চলছে। এই যে কিছু কিছু ঠাকুর আছে যেখানে মাটির কাজ সম্পূর্ণ হয়ে গেছে, রঙের কাজ বাকি, এবং দেখতে পাচ্ছ শিল্পী এখনও মাটির কাজ করছে। এছাড়া ভেতরে বেশ কিছু ঠাকুর আছে। এই সামনের যে ঠাকুরটি দেখতে পাচ্ছ, খুব সুন্দর কাজ করা হয়েছে। এই যে মাকে দেখছো, মাটির শাড়ি পরানো হয়েছে এবং সম্পূর্ণ আর্টিস্টিক একটি ঠাকুর। এবং পিছনের যে চালচিত্রটা সেটি খুব সুন্দর কাজ করা হয়েছে। উপরে আমরা মহাদেবের মুখ দেখতে পাচ্ছি, এবং এখানে আরও ঠাকুর রয়েছে দেখতেই পাচ্ছ। মায়ের গলার যে মালাটা খুব সুন্দর দেখাচ্ছে, মায়ের চুলগুলো খুব সুন্দর, এবং পিছনের যে চালচিত্র সেটি খুব দারুণ।
এই যে ঠাকুরটি তোমরা দেখছো এটি সরস্বতী ঠাকুর এবং ইন্টারেস্টিং, এখানে মায়ের ডান দিকে আমরা দেখতে পাচ্ছি রাজহাঁসকে এবং বাঁ দিকে আমরা দেখতে পাচ্ছি ময়ূর। এবং দেখতেই পাচ্ছ সরস্বতী ঠাকুরের সাধারণত দুটি হাত আমরা দেখে অভ্যস্ত, বাট এখানে তোমরা দেখতে পাচ্ছ মায়ের চারটি হাত রয়েছে। দুটো হাত দিয়ে তো বেহালা ধরে রয়েছে এবং দুটি হাত আশীর্বাদের ভঙ্গিতে রয়েছে। এই একটা ঠাকুর তোমরা দেখছো, এখানে ঠাকুরের মুকুটখানি একবার দেখো, বেশ বড় আকারের মুকুট এবং ইন্টারেস্টিং হচ্ছে ঠাকুরের যে চালচিত্র। আমি এখান থেকে শুরু করছি। চালচিত্র এখানেই আমরা একটা ছোট্ট সং টাইপের দেখতে পাচ্ছি এবং ঠাকুরের চালচিত্রে যে ঠাকুরের যে পিছনে যেটা দেখতে পাচ্ছ এটা সমস্ত গণেশের মুখমণ্ডল দেওয়া রয়েছে এবং এখানে আরেকটি সং আমরা দেখতে পাচ্ছি এবং এর পাশের যে ঠাকুরটি সেটাও খুব ইন্টারেস্টিং। এখানেও চালচিত্রের কাজ খুব নিখুঁতভাবে কাজ করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছ আমরা ডাব ঘট দেখতে পাচ্ছি এবং পুরো চালচিত্র জুড়ে ডাব ঘট রয়েছে, ইভেন ওপরেও তোমরা দেখতে পাচ্ছ, সাইডেও রয়েছে। তো দুটি ঠাকুরই বেশ সুন্দর। এই ঠাকুরটি তোমরা দেখছো এটা একটি মানে আদিবাসী স্টাইলে ঠাকুরটা তৈরি হয়েছে। ঠাকুরকে তো প্রথমে দেখতে পাচ্ছ মাটির শাড়ি পরানো হয়েছে এবং এখানে দুটো আদিবাসী লোককে আমরা দেখতে পাচ্ছি, এখানে বই দেখতে পাচ্ছি এবং এখানে আমরা হাঁসের বদলে বক দেখতে পাচ্ছি। এখানে একজন আদিবাসী আমরা দেখতে পাচ্ছি, ওপরে গাছ রয়েছে, পেঁচা দেখতে পাচ্ছি এবং এদিকে আমরা হাঁস দেখতে পাচ্ছি। এখানেও আর্টিস্টিক বেশ কিছু ঠাকুর আমরা দেখতে পাচ্ছি। এই যে দেখতেই পাচ্ছ সামনে ঠাকুরের বেহালাটি দেখো, একটু আলাদা ধরনের, মানুষের শির দ্বারা যেরকম হয় অনেকটা সেই রকম মনে হচ্ছে এবং পিছনের কারুকার্য তো তোমরা দেখতেই পাচ্ছ অপরূপ। পাশের যে ঠাকুর রয়েছে সেটিও খুব অপরূপ ঠাকুর তোমরা দেখতে পাচ্ছ, খুব সুন্দর মাটির কাজ করা হয়েছে এবং তার পাশের যে ঠাকুরটি ওই দিকের ঠাকুরটি ওইটা তোমরা দেখতে পাচ্ছ যে ঠাকুর দোলনার মধ্যে বসে রয়েছে। সবথেকে ইন্টারেস্টিং হচ্ছে এই ঠাকুরের মানে বেহালাটি দেখো তোমরা, একটু ইউনিক টাইপের, একটু আলাদা। এরকম বেহালা সচরাচর ঠাকুরের দেখা যায় না এবং পাশের যে ঠাকুরটি আমরা দেখতে পাচ্ছি সেটিও খুব ইন্টারেস্টিং। এখানে বড় পাখি রয়েছে, কি পাখি আমার জানা নেই, কিন্তু ঠাকুরের যে মাটির কাজ করা হয়েছে সেটি অপরূপ তোমরা দেখতেই পাচ্ছ এবং চালচিত্রটা দেখছো, বেশ বিশাল একটা ঠাকুর, মাঝারি সাইজের বাট বড়। এই ঠাকুরেরও যে বীণা আমরা দেখতে পাচ্ছি সেটি খুব নিউ স্টাইলে, একটু ইউনিক স্টাইলে এবং এই যে পাশের যে ঠাকুর আমরা দেখতে পাচ্ছি সেটিরও বীণা একই রকমের এবং যথারীতি আমরা হাঁসকে দেখতে পাচ্ছি সম্পূর্ণ আলাদা রং, মানে আলাদা ধরনের আর কি। একটি পাখনা উঁচিয়ে রয়েছে এবং একটি পাখনা নর্মালি রয়েছে এবং ঠাকুরের মুখটি তোমরা দেখতে পাচ্ছ অপরূপ দেখাচ্ছে এবং এখানে ছোট ছোট অনেক ঠাকুর আমরা দেখতে পাচ্ছি, আর্টিস্টিক ঠাকুর, সমস্ত ঠাকুর তোমরা দেখতে পাচ্ছ আর্টিস্টিক ঠাকুর। এবং এই যে ঠাকুরটি আমি ফোকাস করেছি এখন, এই যে দেখতে পাচ্ছ এটি হচ্ছে চোখটানা ঠাকুর এবং পিছনে আরও ইন্টারেস্টিং সেটি আমরা দেবাদিদেব মহাদেবকে দেখতে পাচ্ছি এবং এখানে সমস্ত ঠাকুর তোমরা দেখো, সমস্ত ঠাকুর আর্টিস্টিক ঠাকুর এবং খুব সুন্দর সুন্দরভাবে তৈরি করা হয়েছে এগুলি। এই যে সামনের ঠাকুরটি আমরা দেখতে পাচ্ছি, মাকে দেখতে পাচ্ছ রথের মধ্যে বসে রয়েছে, খুব ইন্টারেস্টিং। এবং পাশের ওই দিকের যে ঠাকুরগুলি সেগুলো সমস্ত আর্টিস্টিক ঠাকুর দেখতে পাচ্ছ। এই যে স্টুডিওটা এখানে বেশিরভাগই আমরা আর্টিস্টিক ঠাকুরই দেখতে পেলাম এবং সব ঠাকুর খুব সুন্দর সুন্দর ঠাকুর দেখতেই পাচ্ছ তোমরা। এখানেও আর্টিস্টিক বেশ কিছু ঠাকুর আমরা দেখতে পাচ্ছি। এই যে দেখতেই পাচ্ছ সামনে ঠাকুরের বেহালাটি দেখো,
একটু আলাদা ধরনের, মানুষের শির দ্বারা যেরকম হয় অনেকটা সেই রকম মনে হচ্ছে। এবং পিছনের কারুকার্য তো তোমরা দেখতেই পাচ্ছ অপরূপ। পাশের যে ঠাকুর রয়েছে সেটিও খুব অপরূপ ঠাকুর, তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর মাটির কাজ করা হয়েছে। এবং তার পাশের যে ঠাকুরটি, ওই দিকের ঠাকুরটি, ওইটা তোমরা দেখতে পাচ্ছ যে ঠাকুর দোলনার মধ্যে বসে রয়েছে। Mm-hmm.